من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে কোরআন ও সহিহ হাদিসের কিছু কথা শোনার জন্য আমাকে আপনাকে সুস্থতার সাথে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ানে কিরাম, আমরা জুমার খুতবা প্রদান করছি এমন একটি মাস, যেই মাস হচ্ছে মহান গুরুত্বপূর্ণ অতীব মর্যাদাপূর্ণ মাসের পরের মাস, সেটা হচ্ছে শাওয়াল মাস। এটি একটি খুব গুরুত্বপূর্ণ মাস। আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে রমাদান। এ মাহে রমাদান আমার আপনার মাঝে এসেছিল, বিদায় নিয়ে চলে গেছে। আবারও একটি বছর পরেও আবারও আমাদের মাঝে ফিরে আসবে। তবে আমরা জানি না কার ভাগ্যে জুটবে আর কার ভাগ্যে জুটবে না, কে রমাদান মাস পাবে আর কে পাবে না, একথা আমরা বলতে পারবো না। তো আমাদের এই রমাদান মাস আমার আপনার দ্বারে এসেছিল, প্রতি বছর আসে, এবারও এসেছিল আমাকে আপনাকে পাপ থেকে সম্পূর্ণ সচ্ছল হওয়ার জন্য, আমাকে আপনাকে পাপ মুক্ত করার জন্য, আমাকে আপনাকে মুত্তাকি ও পরহেজগার বানানোর জন্য এ রমাদান মোবারক এসেছিল। মোহতারাম হাজিরিন, আমরা এই রমাদান মাসকে কতটুকু মূল্যায়ন করেছি আমরা সেটা আমাদের আমলনামা যেদিন দেওয়া হবে সেদিন আমরা বুঝতে পারবো, এবং আমরা আমাদের বিবেক থেকে চিন্তা ভাবনা করে বলতে পারবো রমাদান মাসে আমরা কতটুকু ভালো কাজ করেছি, ভালো আমল করেছি। এই রমাদান মাস আমাকে আপনাকে সত্যিকারের একজন মুত্তাকি পরহেজগার বানানোর জন্য এসেছিল। আমার রমজান মাস অতিবাহিত হয়েছে চায়ের দোকানে বসে গল্প করে, গুজব করে, লোকের সমালোচনা করে, এভাবে আমার রমজান মাস অতিবাহিত হয়েছে। কারো রমজান মাস অতিবাহিত হয়েছে শুধু মোবাইল, ফেসবুক, ফ্রি ফায়ার, বিভিন্ন রকমের গেমস, টিকটক, এইগুলো নিয়েই ব্যস্ত থেকে রমাদান অতিবাহিত হয়েছে।
কারো আবার রমাদান অতিবাহিত হয়েছে কাজের মধ্যে, দুনিয়ার মোহে, দুনিয়ার নিমিত্তে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার সকল ব্যস্ততার মাঝ দিয়ে রমাদানকে অতিবাহিত করেছে। অথচ এ রমাদান হচ্ছে এমন একটি মাস, যে মাস হাজার মাসের চেয়ে উত্তম, যে মাসে একটি রাত রয়েছে যা হাজার বছরের চেয়ে উত্তম। এখন দেখেন, এত গুরুত্বপূর্ণ একটা মাসকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। রমাদান এসেছিল মানে আমাকে আপনাকে, আমরা বেনামাজি ছিলাম, নামাজি বানিয়ে দিয়ে যাবে। আমরা যারা নেশা আসক্ত ছিলাম, আমাদেরকে নেশা থেকে মুক্ত করে, আমাদেরকে নেশা থেকে মুক্ত করে পরিষ্কার করে দিবে। আমরা যারা গান বাজনা শোনায় অভ্যস্ত, যারা মোবাইলে নগ্ন ছবি দেখায় আসক্ত, তারা এই নগ্ন ছবি দেখা থেকে তাদেরকে বিরত রাখবে। রমাদান মূলত এজন্য আসে নাই। রমজান মানেই আপনাকে আপনার কান থেকে হেডফোন খুলে নিবে, এটা রমাদানের ক্ষমতা নয়। রমাদান এসেছে আপনাকে রমাদান মাসে পরিবর্তন হওয়ার সুযোগ, পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। এ রমাদান আমাকে আপনাকে শুধুমাত্র সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আরে পরিবর্তন হতে হলে নিজেকেই পরিবর্তন হতে হয়, নামাজি হতে হলে নিজেকেই হতে হয়। আমি যদি নিজে সালাত আদায় না করি, নামাজ না পড়ি, দুনিয়ার কেউ পারবে না আমাকে নামাজ পড়াতে। আমি নিজে যদি মাদক আসক্ত হই, নেশাদার দ্রব্য পান করি, দুনিয়ার কেউ পারবে না আমাকে নেশাদার দ্রব্য থেকে বিরত রাখতে, বাধা প্রদান করতে। আমি যদি মোবাইলে নগ্ন ফিল্ম দেখায় অভ্যস্ত হয়, পর্নোগ্রাফি দেখায় অভ্যস্ত হয়, দুনিয়ার কেউ পারবে না আপনাকে এই নগ্ন ছবি দেখা থেকে, পর্নোগ্রাফি দেখা থেকে বিরত রাখতে। আরে পরিবর্তন তো নিজেকেই হতে হয়। পরিবর্তন হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই একটা রমজান মাস দান করেছিলেন। এই রমাদান মাস তোমার জন্য অনেক সুযোগ রয়েছে। এই রমাদান মাসে মহান আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দিয়েছিলেন। এই রমাদান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছিলেন। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। এটা ছিল আপনার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগকে যারা আমরা কাজে লাগাই নাই, এরা হচ্ছে হতভাগা, এরা হচ্ছে কপাল পোড়া, এরা হচ্ছে দুর্ভাগা, এরা হচ্ছে জাহান্নামের কীট। জাহান্নামে তাদেরকেই দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। মহতারাম হাজরিন, আমার আপনার দ্বারে এই রমাদান মাস এসেছিল। এই রমাদান মাসে মহান আল্লাহ অনেক সুযোগ দিয়েছিল, আমাদের মাস থেকে মাস বিদায় নিয়েছে। এখন আমরা যে মাসে অবস্থান করছি, এ মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টি সিয়াম রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পূর্ণ করলো, পরে যে 6টি শাওয়াল মাসে সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসের 30টি বা 29টি সিয়াম যারা রেখেছে, এরা যদি এ মাসের ভিতরে লাগাতারে হতে পারে, ছেড়েও হতে পারে, মাসের মধ্যে যদি কেউ 6টি সিয়াম রাখে, 6টি রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখার সমান সব মহান আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, মহান আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করার জন্য অসংখ্য মহান আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরিত করেছিলেন এর জন্যই আমাদেরকে আদর্শ শিক্ষা দিতে, ইবাদতের শিক্ষা দিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হচ্ছেন আমাদের উত্তম আদর্শবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ছাড়া
ছাড়া কোনোভাবে জান্নাত পাওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া কোনো ইবাদত কবুলই হতেই পারে না। আপনি যদি নিজের মন গড়া মতে কোনো ইবাদত করেন, মানুষের মন গড়া, মানব রচিত, মানুষের তৈরি করা কোনো ইবাদতকে যদি ইবাদত বলে যদি বিশ্বাস করে যদি আমল করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন, যে পদ্ধতিতে বলে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যেভাবে আমল করেছেন, সেটাই করতে হবে। আমি আপনি হাজার হাজার গাড়ি সালাত আদায় করি, আমি আপনি হাজার হাজার যদি সিয়াম রাখি, আমি আপনি যদি রাত্রি যাপন করি, আমি আপনি যদি তাহাজ্জুদ গুজার করি, আমি আপনি যদি কোরআন খতম করি, আমার এই কোরআন খতমে, আমার এই সালাতে, আমার এই রোজাতে, আমার ইবাদতে বিন্দু পরিমাণ যদি শিরক থাকে, বিন্দু পরিমাণ যদি বিদআত থাকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত নয়, যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত নয়, এমন কোন ইবাদত আমি আপনি যদি করে থাকি, তাহলে আমার সব ইবাদত বাতিল, সব ইবাদত বাতিল। মুহতারাম হাজিরিন, তাই আমাদেরকে সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে এই পথে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষা দিয়েছেন, বাড়ি দিয়ে প্রবেশ করলে কি দোয়া বলবে, টয়লেটে গেলে কি দোয়া বলবে, টয়লেট থেকে বের হলে কি বলবে, হাঁচি দিলে কি বলবে, হাঁচি দাতা কি বলবে, যারা শুনবে তারা কি বলবে। দেখেন প্রতিটি পদে পদে, প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি ক্ষণে ক্ষণে মহান আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য, বান্দার শুকর গুজারের জন্য, বান্দার আমল করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। তাহলে মহান আল্লাহ তাআলা চান আমার বান্দা জান্নাতে যাক। মহান আল্লাহ তাআলা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, মহান আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর মহান আল্লাহ চলার জন্য দিয়েছেন একটি গাইড বুক। আর এই গাইড বুককে পরিচালনা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, 63 বছর জীবনী, যিনি 63 বছর, 23 বছরে 23 বছর জীবন, 63 বছর জীবনে 23 বছর যিনি শুধুমাত্র মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদিকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশিক্ষণ দিয়েছিলেন। আজকে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ভুলে গিয়ে আজকে কেউ পীরের অনুসরণ করে, আজকে কেউ মনে করেন বাবার অনুসরণ করে, কেউ দাদার অনুসরণ করে, কেউ বাপ দাদার পিতৃপুরুষদের অনুসরণ করে, পূর্বপুরুষদের অনুসরণ করে, কেউ দেখেন খাজা বাবার অনুসরণ করে, কেউ বড় হুজুরের অনুসরণ করে। কোরআন ও হাদিসের কোথাও আপনি পাবেন না, কোথাও আপনি পাবেন না যে তাকে অনুসরণ করে চলতে হবে, পীর সাহেবকে অনুসরণ করতে হবে, অমুক ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে, অমুক বুজুর্গানে দিনকে অনুসরণ করতে হবে। কোরআন শুধুমাত্র বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো, কোরআন ও হাদিস অনুযায়ী তোমরা আমল করো, জীবন যাপন করো, তবেই দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি মিলবে। মহতারাম হাজিরিন, যাই হোক, আমরা রমজান মাস অতিবাহিত করে ফেলেছি। এই রমজান বিষয়ক কথা বলার এখন আর সময় নয়, কিন্তু আমরা এই বিষয়ে অনেকে কথা আলোচনা শুনে থাকি। দেখ, আমরা যে যতটুকু শুনি ততটুকুই আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আজকের এই জুমার আলোচনায় কয়েকটি শুধু কথা বলবো, বিষয় ভিত্তিক তেমন হয়তো কথা বলা হবে না। বিষয় শুধুমাত্র এতটুকুই, সারা বিশ্বের মুসলমানের অধঃপতন কেন, বিশ্বের মুসলিম জাতি আজকে নির্যাতনের স্টিম রুলারে পিষ্ট হচ্ছে। সারা বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র ফেল করে চেয়ে থাকছে। কেউ তাদের পিছে, তাদের জন্য কেউ তাদের জন্য সংগ্রাম করছে না, যুদ্ধ করছে না, তাদের সাহায্য সহযোগিতায় কেউ এগিয়ে আসছে না। তার মানে কি এ জাতি লাঞ্ছিত জাতি? তার মানে কি এই জাতি ঘৃণিত জাতি? তার মানে কি মুসলিম জাতি অপমানিত জাতি? তার মানে কি মুসলিম জাতি ছোটোখাটো একটা জাতি যাদের কোনো মূল্য নাই? ভুল হিসাব, ভুল কথা। এ জাতি কোনো সময়
সময় বাতিলের কাছে মাথা নত করে নাই। এ জাতি কোনো সময় বিধর্মীদের কাছে মাথা নত করে নাই, কোনো পরাশক্তির কাছে এ জাতি মাথা নত করে নাই। এ জাতি যখন কোরআন হাদিস থেকে দূরে সরে গেল, এ জাতি যখন মানুষের গোলামি করা শুরু করলো, এ জাতি যখন গণতন্ত্রের গোলামি করা শুরু করলো, এ জাতি যখন রাজতন্ত্রের গোলামি করা শুরু করলো, এ জাতি যখন আমেরিকার গোলামি করা শুরু করলো, এ জাতি যখন ব্রিটেনদের গোলামি করা শুরু করলো, এ জাতি যখন ইন্ডিয়ার গোলামি করা শুরু করলো, এ জাতির ওপর তখন আল্লাহর অভিশাপ নেমে আসলো। আর এই অভিশাপের কারণে, অভিশাপের অনলে যুগ যুগ ধরে এ জাতি জ্বলে পুড়ে যাচ্ছে, এখনো জ্বলছে। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই বাংলাদেশের বুকে 50টি বছর পার হয়ে গেল স্বাধীনতার 50টি বছর পার হওয়ার পরে যে দেশে বলা হয় 90% 95% মুসলমানের দেশ, সে দেশে একটাও কোরআনের বিধান চালু নাই, সে দেশে একটা কোরআনের আইন চালু নাই। কত সরকার আইলো, কত সরকার গেল, কত সরকার উঠলো, কত সরকার নামলো, কত সরকার দেশ ছেড়ে পালালো, কত দেশের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে, আর এরপরও আরও নেতা নির্বাচিত হয়েছে। এখনো পর্যন্ত এদেশে একটা ইসলামী আইন চালু হয় নাই। তাই তো দেখি এদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে, শহরে, পার্কে, পত্রিকায় শুধুমাত্র আমার মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। আজকে আমাদের শিশুরা অপহরণ হচ্ছে, আজকে রিক্সা চালক, ভ্যান চালক, রাস্তার পথচারীরা অপহরণ হচ্ছে। তাদেরকে অপহরণ করে জিম্মি করে বাড়ি থেকে তাদের মালিকের পরিবারের কাছ থেকে টাকা তারা দাবি করে, টাকা আদায় করে, এরপরও তাদেরকে জীবন্ত ফিরিয়ে দেওয়া হয় না, লাশ করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, তাহলে জাতির পরিত্রাণ কোথায়? এ জাতি মুক্তি পাবে কোথায়? এ জাতি স্বাধীন হবে কখন? স্বাধীনতার 50টি বছর পার হওয়ার পরও এদেশে যদি ধর্ষণের আত্মচিৎকার ভেসে আসে, এদেশে যদি অপহরণের আত্মচিৎকার ভেসে আসে, এদেশে যদি হত্যার আত্মচিৎকার এখনো ভেসে আসে, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত বাংলার জমিন যদি এখনো লাল হয় আমার ভাইয়ের রক্ত দিয়ে, তাহলে এই বাংলার জমিন কখন স্বাধীন হবে? মোহতারাম হাজিরিন, এর মূল কারণ হচ্ছে আমরা কোরআন ও হাদিসকে ভুলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলে গেছি, আমরা কোরআন হাদিসের জ্ঞান চর্চা ভুলে গেছি, আল্লাহর এই মনোনীত দিনের কথা ভুলে গেছি, যেই দিনে রয়েছে নিরাপত্তা, যেই দিনে রয়েছে মানুষের স্বাধীনতা, যেই দিনে রয়েছে মানুষের অধিকার। এমন দিনকে দাফন দিয়ে, কবর দিয়ে, মানব রচিত সংবিধান রচিত করে আজকে 90% মুসলমানের দেশে 50 বছরেরও বেশি ধরে মানব রচিত আইন দিয়ে এদেশ চলছে। কিভাবে মানুষের শান্তি হতে পারে? কিভাবে মানুষের মুক্তি হতে পারে? কিভাবে মানুষের অধিকার ফিরিয়ে পেতে পারে? মোহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ, আমার কথাগুলো আপনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। আলা কুল্লুকুম রাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, মডেল সর্দাররা, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, মেম্বার চেয়ারম্যানেরা, যারা মনে করেন থানার নেতৃত্ব দিচ্ছেন, যারা জেলার নেতৃত্ব দিচ্ছেন, যারা দেশের নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনাকে নিজের ব্যাপারে, নিজের দায়িত্বের ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোহতারাম হাজিরিন, আপনাকে অল্প সময়ের ভিতরে হয়তো বা সব কথা বলতে পারবো না। আপনাদের এখানে কিছু বিষয় বিশৃঙ্খল রয়েছে। তা হলো, আমরা জানি যে এই জুমার দিন হচ্ছে পবিত্র একটা জুমার দিন। এই জুমার দিন হচ্ছে এই মাসের মধ্যে, এই সপ্তাহের মধ্যে যত দিন রয়েছে তার চাইতে একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিনের নাম হচ্ছে জুমার দিন।
এই জুমার দিন হচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আর আজকে আমরা এই দিনকে ভুলে থাকি। মুসলমানদের অধপতন এমনিই হয় না ভাই। আজকে আমাদের কারো দেখেন 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, 1:45 বেজে যায়, 1টা বেজে যায়, তখন আসি আমরা মসজিদে। আসলে আমিও জানি না যে আপনার এখানে আজান হয় কত, 45 আজান আর 15 তো নামাজ। আসলে এই নামাজের সময়গুলো আমরা বুঝি না ভাই। আমরা কত বিষয়ে বলবো, কোন বিষয়টা বলবো? আমরা সালাত আদায় করতে হয় করছি, নামাজ পড়তে হয় পড়ছি। আরে না পড়লে তো আর পারি না। আমি হলাম সর্দার, আমি হলাম মডল, আমি হলাম গ্রামের মুরব্বী, না যদি যাই আরে যুবক ছেলেরা কি বলবে? আমি যদি নামাজ না পড়ি মডল হয়ে, তাহলে তো মডলগিলি থাকবে না। আমি সর্দার হয়ে যদি নামাজ না পড়ি, তাহলে তো আমার সর্দারই থাকবে না। আমি যদি মেম্বার হয়ে নামাজ না পড়ি, তাহলে তো আর ভোট পাওয়া যাবে না। এরকম নিয়তে যদি আমরা নামাজ পড়ি, আজীবন ধরে নামাজ পড়লেও সমাজের পরিবর্তন হবে না। তাহলে আমাদের উচিত কমপক্ষে জুমার দিনে আপনার আজান হতে হবে। যদি আপনি কমপক্ষে যদি আপনি দেরি করে পড়তে চান, তাহলে অবশ্যই 12:30টায় আজান হতে হবে। 12:30টা হতে হতে আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে। আপনার এই জুমার সালাত 2 রাকাত, এই 2 রাকাত সালাত যেমন আপনার পড়তেই হবে, তেমন আপনাকে জুমার খুতবা শুনতেই হবে। জুমার খুতবা শোনা ছাড়া আপনার নামাজ গ্রহণ হবে না। আর আমাদের নামাজ হলেই কি আর না হলেই কি, আমরা তো গোটা বছর ধরেই নামাজই পড়ি না, গোটা সপ্তাহই ধরে নামাজ পড়ি না। হুজুর যেতে হয় যাচ্ছি, হাজিরা দিতে হবে হাজিরা দিচ্ছি, আমার নামাজ হলো না হলো দেখার বিষয় নাই হুজুর, আপনি যাই বলেন না কেন। এই যদি আমাদের মন মানসিকতা হয়, এই যদি আমাদের সমাজের অবস্থা হয়, আমার আপনার যদি এই যদি হয় চরিত্র, এই যদি হয় অভ্যাস, তাহলে এ জাতি ইহুদির হাতে লাঞ্ছিত হবে না, এ জাতি নাসারাদের হাতে, ইন্ডিয়াদের হাতে, মুশরিকদের হাতে এ জাতি নির্যাতিত হবে না। তো এ জাতি কিভাবে সম্মানিত হবে? এ জাতির অপমানের কারণ, নির্যাতনের কারণ হচ্ছে আজকে নিজেদের ধর্মর ব্যাপারে অজ্ঞতা, নিজেদের ধর্মর ব্যাপারে অনেক মূর্খতা। নিজেরা নিজেদের ধর্ম বুঝে না, নিজেরা নিজেদের ইবাদত বুঝে না, নিজেরা নিজেদের যে সমস্ত ফরজ কাজ, যেগুলো ইসলামের মৌলিক বিধিবিধান, যা আমাদের পালন করতেই হবে, এগুলো আমরা জানি না। তো এ জাতির ওপর আল্লাহর রহমত আসবে, আর এ জাতির তো ওপর তো আল্লাহর অভিশাপই আসবে। যদিও আমরা নামাজের ভিতরে প্রত্যেকেই বলে থাকি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি অভিশপ্ত জাতি থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো, অভিশপ্ত জাতির পথ দেখায়ও না। অভিশপ্ত জাতির জন্য আমরা আল্লাহর কাছে প্রত্যেকে নামাজে সুন্নাত হোক আর নফল হোক আর ফরজ হোক সূরা ফাতিহা পড়ি আর বলি গায়রুল মাগদুবি আলাইহিম। তারপরেও দেখুন সেই ইসরায়েলি নরখাদক পশুরা, ইসরায়েলি নর পশুরা আমার ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সহ, ফিলিস্তিনি ভাইদেরকে, ফিলিস্তিনি মা বোনদেরকে তারা যুগ যুগ ধরে তা পাখির মতো গুলি করে হত্যা করছে। তাদেরকে তাদের পায়ে 1 পা রেখে, শিশুদের পাগুলোতে 1 পা রেখে, আর এই 1 পা হাত দিয়ে ধরে দেখেন তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। এ জাতির সাহস পেল কোথা থেকে? এ জাতির সাহস পেয়েছে আমার আপনার কারণে। মহতারাম হাজরিন, এখনো যদি আমি আপনি সত্যিকারের ইসলাম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, এখনো আমি আপনি যদি খালিদ বিন ওলীদের মতো, তারিক বিন জিয়াদের মতো আমরা যদি এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে, আমরা যদি নিজেরা সংশোধন হয়ে যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আমরা জিহাদ ও সংগ্রাম দাওয়াতি কাজ চালিয়ে যাই, দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন আরে তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই, আরে তোমরাই হবে সুপার পাওয়ার। আরে ইসরায়েলের কি পাওয়ার রয়েছে, আমেরিকার কি পাওয়ার রয়েছে, আরে তার চাইতে আমি তোমাদেরকে বেশি পাওয়ার দিয়ে রেখেছি, কিন্তু তোমরা সে পাওয়ার ধারণ করতে পারো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা,
ইন কুনতুম মুমিনিন, সেই পাওয়ার হচ্ছে যদি তুমি মুমিন হতে পারো, সেই পাওয়ারের নাম হচ্ছে ঈমান। ঈমানের অগ্নিশিখা জ্বলতে থাকে। ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি আপনার থাকে, থাক না হাজারো কাফের বেদিন, থাক না তাদের অস্ত্র বেশি, থাক না তাদের সৈন্য বেশি, মুসলমান কোনো সময় এগুলোকে লক্ষ্য করে না, এগুলোর প্রতি নজর রাখে না। শুধুমাত্র আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হতে পারো তাহলে বিজয় আমি তোমাদেরকেই দিব। তোমাদের সৈন্য বেশি লাগবে না, তোমাদের অস্ত্র বেশি লাগবে না, তোমাদের অর্থ বেশি লাগবে না, তোমাদের জনসংখ্যা বেশি লাগবে না। তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। যেভাবে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন যখন আব্রাহা কাবা ভাঙতে এসেছিল, মহান আল্লাহ তাআলা আবাবিল এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়ে আল্লাহ সাহায্য করে কাবা রক্ষা করেছেন। খালিদ বিন ওয়ালিদ শুধুমাত্র একজন ব্যক্তি, একজন সাহাবী বিজয় অর্জন করেছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, তারিক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে আমরা যদি এখনো যদি আমরা মাঠে নামতে পারি, অবশ্যই বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভরসা অস্ত্রের ওপর, আমার ভরসা টাকার ওপর, আমার ভরসা জনসংখ্যার ওপর, আমার ভরসা ক্ষমতার ওপর, আমার ভরসা মহান আল্লাহ যে আরশ আজিমে বসে আছেন আল্লাহর ওপর নাই। কিভাবে বিজয় হবে? মহতারাম হাজরিন, অধপতনের কারণ হচ্ছে একটা যে আমাদের ঈমান নাই, আল্লাহর প্রতি তেমন তাওয়াক্কুল নাই, ভরসা নাই, যার কারণে মুসলিম জাতি আজকে প্রত্যেক জায়গায় মার খাচ্ছে, প্রত্যেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের মা বোনদেরকে, আজকে আমাদের বোনদেরকে, আজকে হিন্দু সেই ছেলেরা, হিন্দু বোখাটে যুবকেরা আমার বোনদেরকে বিভিন্নভাবে তাদেরকে পটিয়ে, বিভিন্নভাবে তাদেরকে আসক্ত করে, তাদেরকে প্রেমের নামে, তাদেরকে বিবাহের নামে তাদের সাথে সম্পর্ক করে, তাদের অবৈধ জারজ সন্তান তাদের গর্ভে দিয়ে তাদেরকে হত্যা করছে, অথবা তাদেরকে বাড়িতে পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে। লজ্জা করা দরকার। হে মুসলিম জাতি, তুমি ছিলে কোথায় আর এসেছো কোথায়? এর কারণ হচ্ছে আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মহান আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ প্রবেশ করা যায় তবেই নিরাপত্তা পাওয়া যাবে। এই যে গরমের সময়, গ্রীষ্মকালে যখন মশা এবং মাছির আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ করে আমাদেরকে, সেই সময় আমরা মশারি টানাই, মশারির ভিতরে আমরা আমাদের সমস্ত বডিটাকে যেমন প্রবেশ করিয়ে দিই। ইসলাম প্রবেশ করার পরে আমরা মশার আক্রমণ থেকে, মাছির আক্রমণ থেকে, তেলাপোকা, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। তেমনি আমরা যদি ইসলামের ভিতরে কোনো রকমের ভেদাভেদ ছেড়ে দিয়ে মানবরচিত বিধান যত রয়েছে লাথি মেরে গণতন্ত্রকে কবর দিয়ে সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানবরচিত যত বিধান রয়েছে সবকে দাফন করে দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামের ভিতরে যদি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, ইসলামকে পরিপূর্ণভাবে যদি আমরা মানতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকে মহান আল্লাহ নিরাপত্তা দিবেন সে নাসরা ইহুদিদের হাত থেকে, অভিশপ্ত ইহুদিদের হাত থেকে, ইসরায়েলের হাত থেকে, ইন্ডিয়ার হাত থেকে, আমেরিকার হাত থেকে মহান আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন। আমরা আসলে ইসলামকে ভাবে বুঝি না, আমরা আসলে বুঝার চেষ্টা করি না। শুধুমাত্র আমরা আবেগে ইসলাম মানি, শুধুমাত্র আমরা আবেগে ইসলাম মানি। এটা কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে অচিরেই এমন একটা সময় আসবে যে সময় এলেম উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। তার মানে আলেম থাকবে না, আলেম থাকবে তার ভিতরে বিদ্যা থাকবে না। শুধুমাত্র আলখাল্লা পরে, পাগড়ি পরে, জুব্বা পরে শুধুমাত্র মানুষদেরকে আলেমের পরিচয় দিবে,
তার ভিতরে আমানতদারিতা থাকবে না, তার ভিতরে সত্যবাদিতা থাকবে না, তার ভিতরে ইনসাফ থাকবে না, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না। শুধুমাত্র নিজে পরিচয় দিবে আমি একজন আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বেড়ে যাবে, আর আলেমরা দুনিয়ার এলেম দুনিয়া থেকে বিদায় নিবে। তারই একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের সমাজে যে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সকাল হলে আমাদের সন্তানরা কোরআনটা বুকে নিয়ে, কায়দা বুকে নিয়ে, আমপারা বুকে নিয়ে মক্তবে যেত। আজকে মক্তবগুলো অনেক জায়গায় বন্ধ হতে চলেছে। আমরা দেখি আমার জানা মতে কয়েকটি জায়গায় মক্তব বন্ধ রয়েছে, তার মধ্যে এখানেও শুনেছি এখানেও আপনার মক্তব বন্ধ আছে। আপনার লজ্জা থাকা দরকার। আপনি এ গ্রামের যদি বাসিন্দা হয়ে থাকেন, আপনি এ গ্রামের মানুষও হয়ে থাকেন, আপনি যদি এ গ্রামের কোনো গার্জেন হয়ে থাকেন, এ গ্রামের যারা নেতৃত্ব দিচ্ছে, এ সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, এদের লজ্জা থাকা দরকার, এদেরকে আল্লাহকে ভয় করা দরকার। কি করে হতে পারে? মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে আলিফ বা শিক্ষা, মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, মুসলমানদের প্রথম জিনিস হচ্ছে, প্রধান জিনিস হচ্ছে কোরআন। আর আপনার বাচ্চাটা কতদিন ধরে মক্তবটা বুকে নিয়ে, কোরআনে যাকে কোরআনটা বুকে নিয়ে, কায়দা বুকে নিয়ে, এক আমপারা বুকে নিয়ে মক্তবে আসতে পারে না, এই সুযোগটা আপনি করতে পারেন নাই, এটা ধরে রাখতে পারেন নাই। এ জাতির বিজয় কি করে হতে পারে? যে জাতি কোরআন ভুলে যায়, যে জাতি ইহুদি খ্রিস্টানদের শিক্ষাকে প্রাধান্য দেয়, যে জাতি সকাল হলে মক্তবে সন্তানকে না পাঠিয়ে, কায়দারে হাল হাতে না দিয়ে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সেই বই পুস্তক দিয়ে কিন্ডারগার্টেনে পাঠায়, কিন্ডারগার্টেনে পাঠায়, কেজি স্কুলে পাঠায়, বিভিন্ন কোচিং সেন্টারে পাঠায়, সে জাতির উন্নতি কিভাবে হতে পারে? সে জাতির নিরাপত্তা কিভাবে হতে পারে? সে জাতি কিভাবে বাঁচতে পারে কঠিন জাহান্নাম থেকে? তাই আপনাকে বলছি, শুনে রাখবেন, জেনে রাখবেন, এই কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ। কোরআন শিক্ষা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে। এ কথা বলেই আমি এখান থেকে খুতবা শেষ করব। আর দু একটি কথা বলে এই কোরআন শিক্ষার ব্যাপারে, অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষা চালু করতেই হবে। যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে। আরে যদি তোমাকে মসজিদের মাইক বিক্রি করে মক্তব চালাতে হয়, তবুও মক্তব চালাতে হবে। এই মসজিদ নির্মাণ করা, মসজিদ প্লাস্টার করা, মসজিদে এসি লাগানো, মসজিদে ফ্যান লাগানো, মসজিদে প্লাস্টার করানো, ফ্লোর করা, মসজিদে বিল্ডিং করা, মসজিদে ঘড়ি লাগানো, যত রকমের জিনিস আছে, এগুলোর চাইতে হাজার 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 গুণে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ও দরকার হলো আপনার মসজিদে আলিফ বা শিক্ষার ব্যবস্থা করা। আপনি যদি এগুলোর প্রতি লক্ষ্য না করে মসজিদ চাকচিক্য করেন, দায়িত্ব যদি আপনার হাতে থাকে, অবশ্যই আপনাকে এই ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। মহতারাম হাজিরিন, আমার কথাগুলো একটু কড়া, আমি কড়া ভাষাই কথা বলি। আমি আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন, চিকিনি মসজিদের আমি ইমাম। আপনাদের পায়ে হাতে খড় জোরে বলে যাচ্ছি, এইভাবে আমাদের মুসলিম শিশুদেরকে, এই সোনামণিদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখবেন না। আপনার সন্তানকে দিন শিখান, আপনি দিন শিখেন, আপনি কোরআন শিখেন, আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। আপনি সমাজে যারা কোরআন পড়তে জানে না, আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। মুরব্বীরা যারা কোরআন পড়তে পারে না, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। বাচ্চাদের কোনোভাবে না কোনোভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। তাহলে সমাজ পরিবর্তন হবে। আপনার ছেলে মোবাইল আসক্ত থেকে ফিরে আসবে, আপনার ছেলে দোকানে বসাদ আড্ডা দেওয়া থেকে ফিরে আসবে শুধু কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, আপনার মর্যাদা রক্ষা করবে, আপনার খেদমত করবে, আপনার আনুগত্য করবে। তবেই তো আপনার সন্তান পরিবর্তন হবে। আমরা দিন শিখাই না, আর আমরা বলি আমার ছেলে এরকম, বাবা এরকম, আমার সমাজ এরকম, আমার গ্রাম এরকম, গ্রামের মানুষ এরকম। আরে আপনি তো করেছেন গ্রামের মানুষকে এরকম। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। সময় শেষ, 5টা মিনিট ওভার করে ফেলেছি। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, সময়ের অভাবে আপনাদের এইখানকার যে সিস্টেমের কারণে আসলে কথাগুলো বলা সম্ভব হলো না। যদি কোনো দিন হয় ইনশাল্লাহ আরও বলবো। তবে আমরা যতই বলি না কেন, যতই শুনি না কেন, ভাই আমার, একটা আয়াতের কথা বললে, একটা হাদিস বললে, আপনি তার উপর যদি আমল করেন, তাহলে সমাজ পরিবর্তন হবে। হাজার হাজার গাড়ি আমরা ঘন্টাকে ঘন্টা বলে গেলাম, আর আপনি আমল করলেন না, বোঝার চেষ্টা করলেন না, চিন্তা ভাবনা করলেন না, তাহলে তো কোনো লাভ হবে না। যাই হোক, আমরা যে আলোচনাটুকু শুনলাম, সেগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে